তারেক রহমান সাহেব বললেন যাদেরকে নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছি, আমরা তো আগামী নির্বাচনের পরে যে সরকার গঠন করব সেই সরকার বিএনপি একা করবে না। কমিটমেন্ট এবং কেন জাতীয় ঐক্যের সরকার করব এবং আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের কিন্তু জাতীয় সরকার কোনো প্রয়োজন নাও হতে পারে। যদি বিএনপি মেজরিটি পায় কেন করবে, একাই তো গভর্নমেন্ট করতে পারি, আমরাই সব কিছু করতে পারি। তারেক রহমান সাহেব সেখান থেকে সরে যাচ্ছেন। উনি বলছেন না, বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশের স্বপ্ন বিএনপি একা করতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে, সবার বাংলাদেশ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি এই কথাগুলো বলছি দুই চারটা। যেমন আরেকটা বিষয় হচ্ছে, দেশ যদি এগিয়ে যেতে হয়, এই শেখ হাসিনার মতো 1000 কোটি টাকার প্রজেক্ট, 4000 কোটি টাকা, 3000 কোটি টাকা লন্ডন, 1000 কোটি টাকা আমেরিকায়, দিস ইজ এ ভেরি ইজি সলিউশন। আর বলতেছি দেশ তো উন্নয়ন হচ্ছে, তাই না? উন্নয়ন হতে হতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খালি, ব্যাংক খালি, শেয়ার বাজার খালি। এখন বাংলাদেশের মানুষ দে আর পেইং থ্রু দেয়ার নোজ। বাংলাদেশে আপনাদের সবাইকে পে করতে হচ্ছে না। এই যে এখনো মূল্য বৃদ্ধি হয়েছে, কালকে না পরশু, আজকে ট্যাক্স বাড়তেছে, এটা বাড়তেছে, এটা কেন? বিকজ তার তো খালি হয়ে গেছে সব। এই উন্নয়ন দিয়ে কোনো লাভ তো হবে না। উন্নয়নের বেনিফিট তো জনগণের কাছে যেতে হবে, তাই না? একটা দেশের উন্নয়ন বলতে যেটা বুঝায়, এটার বেনিফিট যদি সিটিজেনরা না পায়, সেই উন্নয়নের তো কোনো দাম নাই। এই জন্য আমরা কিছু এরিয়াতে যে সাধারণ মানুষের কাছে যদি আমাকে ডেলিভার করতে হয় বেনিফিট, ফার্স্ট হচ্ছে হেলথ এন্ড এডুকেশন। হেলথ এন্ড এডুকেশন আমরা হয়তো অনেক অনুভব করি না।